সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। নিশ্চয়ই তোমরা বাড়িতে বসে ভালোভাবে অনলাইনে ক্লাসগুলো দেখছো, সংসদ টেলিভিশনে ক্লাস দেখছো এবং নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান ফেরদৌস, সহকারী শিক্ষক, দক্ষিণ বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বরাবরের মতো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বিজ্ঞান বিষয়ের একটি পাঠ নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমরা ঝটপট রেডি হয়ে যাও এবং ক্লাসটি শেয়ার করে দাও, যাতে অন্য সহপাঠী বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হতে পারে। ছোট বন্ধুরা, আজকে আমরা জানব অধ্যায় 11, অধ্যায় শিরোনাম হচ্ছে আবহাওয়া জলবায়ু থেকে বিরূপ আবহাওয়া টর্নেডো সম্পর্কে। ছোট বন্ধুরা, আজকের পাঠের বিষয়বস্তু জানতে এবং ভালোভাবে বুঝতে তোমরা অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য করো। কেমন? ছোট বন্ধুরা, আজকের পাঠে তোমাদের আরও একবার স্বাগত। এসো আমরা পাঠ পরিচিতি জেনে নিই। শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় 11, অধ্যায় শিরোনাম হচ্ছে আবহাওয়া জলবায়ু। আজ আমাদের পাঠ শিরোনাম হচ্ছে বিরূপ আবহাওয়া টর্নেডো। আজকে টর্নেডো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। কেমন? ছোট বন্ধুরা, পাঠের শুরুতেই এসো আমরা ছোট একটি ভিডিও উপভোগ করি। ছোট বন্ধুরা, আমরা ভিডিওতে কি দেখেছি? আমরা নিশ্চয়ই দেখেছি টর্নেডো। ছোট বন্ধুরা, আজকে আমাদের পাঠ হচ্ছে টর্নেডো। আমরা টর্নেডো সম্পর্কে আরও অনেক কিছু জানব। আজকের পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে শিখবে তা হলো টর্নেডো কি তা বলতে পারবে, টর্নেডোর কারণ ব্যাখ্যা করতে পারবে, টর্নেডোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এই ছবিগুলো মনোযোগ দিয়ে দেখি। এই যে ছবি, এখানে আমরা তিন ধরনের ছবি দেখতে পাচ্ছি। দেখো তো ছবিগুলো তোমরা চিনতে পারছো কি না? এই যে আমরা দেখছি সরু, এটা হচ্ছে ফানেল, এটা আমরা সবাই চিনি, ঠিক না? এই যে ঘূর্ণয় ঘোরে, এটা কি? এটা হচ্ছে ঘূর্ণন, তার মানে কি ঘোরে। আমরা এই ঘোরা মানে ঘূর্ণন হচ্ছে, এটাকে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কি বায়ু প্রবাহ হচ্ছে। ছোট বন্ধুরা, তাহলে দেখো টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ। ছোট বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো, টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ। আর একবার পড়ো, টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ। ছোট বন্ধু বুঝতে পেরেছ? এই যে ফানেল আকৃতির ঘূর্ণায়মান বায়ু প্রবাহ, প্রথম হচ্ছে সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ হচ্ছে এই টর্নেডো। ছোট বন্ধু, এখন তোমার কাজ হচ্ছে তুমি বলবে টর্নেডো কি। টর্নেডো বলতে আমরা কি বুঝি? আমরা একটু আগে চিত্র দেখেছি, নিশ্চয়ই আমরা বলতে পারবো। এসো বলার চেষ্টা করি। ছোট বন্ধু, এসো বলার চেষ্টা করি। ঠিক বলেছ, টর্নেডো হচ্ছে সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। থ্যাংক ইউ ছোট বন্ধু। এসো আমরা নেক্সট স্লাইডে চলে যাই।
ছবিটি তোমরা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো। কি দেখছি আমরা? এই যে টর্নেডো হচ্ছে উপরের দিকটা, এটা হচ্ছে বজ্র মেঘের স্তর ছোট বন্ধু। আর এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। খেয়াল করো, টর্নেডোর বায়ুপ্রবাহ আকাশের বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। বুঝতে পেরেছ? আবার খেয়াল করো, টর্নেডোর বায়ুপ্রবাহ আকাশের বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। বুঝতে পেরেছি? তার মানে এই যে দেখতে পাচ্ছ, আকাশের যে বজ্রমেঘের স্তর, এই বজ্রমেঘের স্তর থেকে ঠিক এই ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। তার মানে উপর থেকে এটি কি ঘুরতে ঘুরতে ভূপৃষ্ঠের দিকে চলে আসে। ছোট বন্ধু দেখো, টর্নেডোর আকার সাধারণত কত কিলোমিটার পর্যন্ত হতে পারে? ছোট বন্ধু ভালোভাবে লক্ষ্য করো, টর্নেডোর আকার সাধারণত কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে? এই যে দেখো, টর্নেডো শুরু হয়ে ঘুরতে ঘুরতে এটি কত দূর থেকে কত দূর চলে যাচ্ছে, আমরা একটু খেয়াল করি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে মজলিশপুর, তার মানে দূরত্ব হচ্ছে প্রায় 1 কিলোমিটার। বুঝতে পেরেছি ছোট বন্ধু? টর্নেডোর আকার সাধারণত 1 কিলোমিটারের কম হয়। বুঝতে পেরেছ? টর্নেডোর আকার সাধারণত 1 কিলোমিটারের কম হয়। খেয়াল করো, টর্নেডো কেন হয়? এখানে 3টি ছবি দেওয়া আছে, একটু খেয়াল করো। বায়ুর বেগ 25 কিলোমিটার ঘন্টায়। বুঝতে পেরেছ? এই যে বায়ুর বেগ 5 কিলোমিটার ঘন্টায়, এই যে খেয়াল করো। আবার টর্নেডো কেন হয়? এই যে বজ্রমেঘের স্তর থেকে ঘুরতে ঘুরতে এটা কোথায় চলে আসছে? নিচের দিকে, ভূপৃষ্ঠের দিকে চলে আসছে। টর্নেডো তৈরি হওয়া প্রক্রিয়াও প্রায় কালবৈশাখীর মতো। খেয়াল করো, টর্নেডোর তৈরি হওয়ার প্রক্রিয়াও প্রায় কালবৈশাখীর মতো, তবে এক্ষেত্রে বায়ুপ্রবাহের জটিলতায় দীর্ঘকায় উলম্ব মেঘের ভিতরে ঘূর্ণি তৈরি হয়। উলম্ব মেঘের ভিতরে ঘূর্ণি তৈরি হয়। সেই ঘূর্ণি একটু সরু ফানেলের আকারে মাটির কাছাকাছি এসে টর্নেডোর সৃষ্টি হয়। ছোট বন্ধু এই যে দেখো, প্রথমে কি হয়? বজ্র মেঘের স্তর, এই বজ্র মেঘের স্তর থেকে কি হয়? উলম্ব মেঘের ভিতরেই এই ঘূর্ণি তৈরি হয়। এই ঘূর্ণিটা সরু ফানেলের আকারে মাটির কাছাকাছি চলে আসে, এসে কি টর্নেডোর সৃষ্টি হয়। ছোট বন্ধু আবার খেয়াল করো, টর্নেডো তৈরি হওয়ার প্রক্রিয়াও প্রায় কালবৈশাখীর মতো, তবে এক্ষেত্রে বায়ু প্রবাহের জটিলতায় দীর্ঘকায় উলম্ব মেঘের ভিতরে ঘূর্ণি তৈরি হয়। বুঝতে পেরেছ? কারণ বায়ু প্রবাহের জটিলতার কারণে দীর্ঘকায় উলম্ব মেঘের ভিতরে ঘূর্ণি তৈরি হয়। এই ঘূর্ণি একটি সরু ফানেলের আকারে মাটির কাছাকাছি চলে আসে, তার মানে ভূপৃষ্ঠের কাছাকাছি এসে টর্নেডোর সৃষ্টি হয়। বুঝতে পেরেছ ছোট্ট বন্ধু? শিক্ষার্থী বন্ধু, এখন তোমার কাজ হচ্ছে টর্নেডোর কারণ কি, তার মানে কি কারণে টর্নেডোর সৃষ্টি হয় নিশ্চয়ই বলতে পারবে। একটু আগে আমরা ছবি দেখেছি এবং ছবির বিষয়বস্তু আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই বলতে পারবো। এসো বলার চেষ্টা করি। ঠিক বলেছ ছোট বন্ধুরা, টর্নেডোর সৃষ্টিও প্রায় কালবৈশাখীর মতো। বায়ু প্রবাহের সৃষ্টির বিঘ্নতার কারণে বা অতিরিক্ত বায়ু প্রবাহের সমস্যার কারণে কি হয়? মেঘের ভিতরে, উলম্ব মেঘের ভিতরে ঘূর্ণন সৃষ্টি হয়। এই ঘূর্ণন সরু ফানেলের আকারে যখন ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে তখন সৃষ্টি হয় টর্নেডো। বুঝতে পেরেছি ছোট্ট বন্ধু? থ্যাংক ইউ। আমরা আবার একবার বলি, এই টর্নেডোর সৃষ্টি অনেকটা কালবৈশাখীর মতো। বায়ু প্রবাহের সমস্যার কারণে, তার মানে বায়ু প্রবাহের মাত্রাতিরিক্ত সমস্যার কারণে কি হয়? উলম্ব মেঘের মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হয়।
এটি সরু ফানেলের আকারে মাটির কাছাকাছি চলে আসে। এর ফলে এই টর্নেডো সৃষ্টি হয়। থ্যাংক ইউ। ছোট বন্ধু, এখন আমরা দেখব টর্নেডোতে আমাদের কী ধরনের ক্ষতি হতে পারে। কেমন? এই যে দেখতে পাচ্ছি কি হচ্ছে, গাছপালা ভেঙে গেছে। তারপরে কি যানবাহনের উপরে কি চলাচলে ক্ষতি হচ্ছে, তার মানে যানবাহনের উপরেও অনেক গাছপালা পড়েছে, যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটছে। এই যে দেখো, ঘরবাড়ি ভেঙে যাওয়ার কারণে মানুষ এবং অন্যান্য প্রাণীও কি মারা যাচ্ছে। তার মানে মানুষ মারা যেতে পারে, গবাদি পশু মারা যেতে পারে। ঘরবাড়ি ভেঙে যায়, তারপরে কি কি হচ্ছে এখানে দেখো, বিভিন্ন পাখি মারা যেতে পারে। এই যে দেখেছো, ঘরবাড়ি ভেঙে গেছে, পাখি মারা যেতে পারে। দেয়াল ভেঙে যেতে পারে, আবার ফসলেরও ব্যাপক ক্ষতি হতে পারে। ছোট বন্ধু, এগুলো কিন্তু আমরা জানি। ছোট বন্ধুরা, এখন আছে একটা দলীয় কাজ, কাজটি আমরা একাই করব। দেখো, টর্নেডোতে কী ধরনের ক্ষতি হতে পারে তার একটি তালিকা তৈরি করো। করে ফেলি। একটু আগে আমরা দেখেছি এবং আমরা জানি যে টর্নেডোতে কী ধরনের ক্ষতি হয়, তো নিশ্চয়ই আমরা বলতে পারবো। এসো বলার চেষ্টা করি। টর্নেডোর কারণে কি হয়? ঘরবাড়ি ভেঙে যেতে পারে, দেয়াল ভেঙে যেতে পারে, মানুষ মারা যেতে পারে, বিভিন্ন ধরনের পশু পাখি মারা যেতে পারে, ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে, যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটতে পারে, গাছপালা পড়ে যেতে পারে। ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, এই পর্যায়ে আমরা আমাদের পাঠ্যপুস্তকের সাথে সংযোগ স্থাপন করব। তোমরা তোমাদের বইয়ের ৭৯ নং পৃষ্ঠা খোলো এবং মনোযোগ সহকারে পড়ো এবং আমরা যে বিষয়গুলো দেখেছি তার সাথে কতটুকু মিল আছে এসো দেখি। তোমরা নীরবে পড়বে এবং পরবর্তী মূল্যায়নের জন্য অবশ্যই প্রস্তুতি নিবে। কেমন? ছোট বন্ধুরা, নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো। এসো, তোমাদের জন্য এই পর্যায়ে রয়েছে মূল্যায়ন। তোমরা সঠিক উত্তরটি বলবে, ঠিক আছে? তো যাদের কমেন্ট বক্সে লেখার সুযোগ আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে। টর্নেডোর আকার সাধারণত কত কিলোমিটার হতে পারে? 1 কিলোমিটারের বেশি, 1 কিলোমিটারের কম, 1 কিলোমিটারের সমান, 2 কিলোমিটারের বেশি? ছোট বন্ধু বলে ফেলো। ঠিক বলেছ, 1 কিলোমিটারের কম। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, তোমার এলাকায় কিছুদিন আগে একটি প্রাকৃতিক দুর্যোগ পাকা ঘরের ছাদ উড়িয়ে নিয়ে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগটির নাম কি হতে পারে? ভেবে বলো। টর্নেডো, শিলাবৃষ্টি, কালবৈশাখী, বন্যা, কোনটি হতে পারে? ঠিক বলেছ, টর্নেডো। থ্যাংক ইউ ছোট্ট বন্ধু। নেক্সট স্লাইডে কি আছে এসো দেখি। মূল্যায়নের এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। এসো আমরা বলার চেষ্টা করি। টর্নেডোর আকৃতি কীরকম হয়ে থাকে? বলে ফেলো, টর্নেডোর আকৃতি কীরকম হয়ে থাকে? ঠিক বলেছ ছোট্ট বন্ধু, এটি ফানেলের আকৃতি হয়ে থাকে এবং এটি ঘূর্ণন পদ্ধতিতে চলে আসে। সরু ফানেলের ঘূর্ণন আকৃতি ঠিক এরকমই হয়ে থাকে। নেক্সট, টর্নেডোর বায়ু প্রবাহ কতটুকু বিস্তৃত হয়ে থাকে? ছোট্ট বন্ধু বলো, টর্নেডোর বায়ু প্রবাহ কতটুকু বিস্তৃত হয়ে থাকে? থ্যাংক ইউ ছোট বন্ধু, 1 কিলোমিটারের কম। এসো উত্তরগুলো মিলিয়ে নেই। টর্নেডোর আকৃতি কীরকম হয়ে থাকে? টর্নেডো ফানেল আকৃতির হয়ে থাকে। টর্নেডোর বায়ু প্রবাহ আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। বুঝতে পেরেছি ছোট বন্ধু, এই টর্নেডোর বায়ু প্রবাহ আকাশের বজ্রমেঘের স্তর থেকে
ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে এবং এটি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ। এসো বাড়ির কাজে কি আছে দেখি। আমাদের দেশে টর্নেডো ছাড়া আর কি কি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় তার একটি তালিকা তৈরি করে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। কেমন? ছোট বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ির কাজটি করতে পারবে, কারণ তোমরা জানো টর্নেডো ছাড়াও প্রতি বছর আমাদের দেশে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই লিখবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, বলতে বলতে আমরা পাঠে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা প্রতিটি পাঠেই এভাবে আমার সাথেই থাকবে। পরবর্তী পাঠে আমি আবার হাজির হয়ে যাব নতুন বিষয়বস্তু নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।